আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিশেষ করে আমরা যারা রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করেছি, আমাদের অনেকেরই স্বপ্ন সিটি স্ক্যান এমআরআই শেখা, তাই না? সো আমি ছোট্ট পরিসরে আজকে আপনাদের সাথে এইচআর সিটি চেস্টটা আপনি কিভাবে প্রিন্টের জন্য ফিল্মিংয়ের জন্য প্রসেসিং করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু ছোট্ট পরিসরে দেখিয়ে দিতে চাচ্ছি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। সো এক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইচআর সিটির ক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে লাং উইন্ডো। আমরা জানি যে সিটি স্ক্যানের চেস্টের ক্ষেত্রে দুইটা উইন্ডো থাকে, তো এটা একটি হচ্ছে লাং উইন্ডো। এই লাং উইন্ডোটাকে আমরা আজকে একটু ফিল্মিংটা কিভাবে প্রসেসিং করবে এটা আমরা দেখিয়ে দেবো আপনাকে। তো প্রথমত আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো যে সিটি স্ক্যান বা এমআরআই বলেন, সেটার একটা সূত্র বলা যেতে পারে। আপনি যে ইমেজটা তৈরি করবেন, এখন যদি আমি আপনাকে বলি যে এখন করোনাল ইমেজটা আমরা তৈরি করব, তাহলে করোনালের ইমেজ তৈরি করতে আমাকে প্ল্যানিং দিতে হবে অ্যাক্সিয়াল ইমেজ এবং স্যাজেটাল ইমেজের উপরে, তাই না? তাহলে আমরা সেই থিওরিটা ফলো করে আমরা প্ল্যানিংটা দেই। তাহলে আমরা এখানে 1 মিলিমিটার থিকনেস এবং আমরা 29টা ইমেজ নিচ্ছি। ওকে, সো এক্ষেত্রে আমি কি করব, আমাদের সব সময় আমি যদি একটু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলি, তাহলে এই আমাদের এখান থেকে ওয়ান হবে, হ্যাঁ, মানে অ্যান্টেরিয়র থেকে হবে, অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র দিকে আমরা যাব করোনালের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র দিকে আমরা যাব। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, হ্যাঁ, এই যে লেখা আছে এখানে অ্যান্টেরিয়র লেখা আছে, এখান থেকে সামনে থেকে পেছনের দিকে আমরা যাব। সবসময় মনে রাখবেন যে করোনালের ক্ষেত্রে সামনে থেকে পেছনের দিকে হবে, অর্থাৎ সামনে যেটি থাকবে, এই যে এখানে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এটাই হবে ওয়ান। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম দেখেন, এখানে যখন আসছি তখন এখানে যে রিপস এবং এখানে লাংক দেখা যাচ্ছে হালকা, আমি একটু নিচের দিকে নামাই, এই যে আমাদের কিন্তু লাংকের এখান থেকে শুরু হলো। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই এবং যেখানে শেষ হচ্ছে কোথায় দেখেন, এখানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটু সামনের দিকে নিতে পারি, এভাবে আমি নিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, আমি আবার ফার্স্টে আসলাম, এই যে ফার্স্টে যখন এখানে আসলাম তখন কি হচ্ছে, যে লাংকের কিন্তু এখান থেকে শুরু হলো এবং আস্তে আস্তে আমরা যখন স্ক্রল করছি তখন আস্তে আস্তে দেখেন আমরা নিচের দিকে যাচ্ছি, মানে সামনে থেকে পেছনের দিকে যখন আসছি পেছনে এসে শেষ হয়ে গেল। সো এভাবে কিন্তু আমরা একটা ইমেজ কি করতে পারি, আমরা ক্যাপচার করতে পারি, সেভ করে রেখে দিতে পারি। তাহলে করোনালটা কিভাবে, স্লাইসটা আমরা কিভাবে করলাম বা ইমেজটা আমরা কিভাবে তৈরি করলাম, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমরা কি করলাম, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমরা স্লাইসটা দিয়ে আমরা ইমেজগুলো তৈরি করলাম। এটা গেল করোনালের ক্ষেত্রে। এখন স্যাজিটালের ক্ষেত্রে আমরা কি করব, সেম একই রকমভাবে দেখেন। তাহলে এই যে থিওরিটা দেখেন, যখন আমরা স্যাজিটাল ইমেজটা তৈরি করতে যাচ্ছি তখন প্ল্যানিংটা কিন্তু কি হচ্ছে, অ্যাক্সিয়াল এবং করোনালের উপরে চলে যাচ্ছে, মানে যেটা তৈরি করব তার বিপরীত দুটো ইমেজের উপরে অটোমেটিক্যালি আপনার প্ল্যানিংটা চলে আসছে। এবং স্যাজের ক্ষেত্রে কি হবে, স্যাজের ক্ষেত্রে সব সময় রাইট টু লেফটের দিকে আমরা কাটবো, হ্যাঁ। তাহলে রাইট, এই যে এখানে এটা হচ্ছে রাইট সাইড, এটা হলো লেফট সাইড, অর্থাৎ আপনার হলো ডান সাইড আর মনিটরে আপনি দেখতে পাবেন রুগীর হলো আপনার যেটা ডান সাইড, রুগীর সেটি বাম সাইড, আপনার যেটি বাম সাইড, রুগীর সেটি ডান সাইড, মানে উল্টা। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড থেকে সাজেটালের ক্ষেত্রে ওয়ান হবে। তাহলে আমরা সেম একই রকমভাবে আমরা শুরু করি এখান থেকে, হ্যাঁ। এই যে দেখেন রাইট সাইড থেকে আমার কি হচ্ছে, রাইট সাইড থেকে যখন আমি শুরু করছি তখন স্লাইসটা আমি একটু দেখি, এই যে এখান থেকে দেখেন। ওকে, আমার এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, যে রিভস, আমরা এগুলো রিভস দেখতে পাচ্ছি, এখানে আমার লাং দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এবং এখানে এসে আমরা শেষ করে দিলাম। খুবই ইজি, তাই না? আমি আবারও বলছি, আমরা রাইট থেকে শুরু করলাম, করে আমরা একদম লেফটে এসে শেষ করে দিলাম। ফার্স্টে কি করলাম, করোনাল করলাম, আমরা স্যাজ করলাম, হ্যাঁ। এখন বাদ থাকলো আমাদের হলো অ্যাক্সিয়াল ইমেজ। তাহলে আমরা এটা অ্যাক্সিয়ালটা আমরা একটু ট্রাই করে দেখি। সেম অ্যাক্সিয়ালটা কি হবে, অ্যাক্সিয়ালটা হবে হেড ফার্স্ট টু ফিট ফার্স্ট। ওকে, তাহলে হেড ফার্স্ট টু ফিট ফার্স্ট যদি নেই, তাহলে আমরা ফার্স্টের দিকে একটু যাই, হ্যাঁ, মানে এটা অর্থাৎ বাংলা কথা হলো উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে এই যে শুরু হলো, এটা হচ্ছে দেখেন এই যে ট্রাকিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আস্তে আস্তে আমরা স্লাইড করছি, আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছি এবং নিচের দিকে এসে কিন্তু আমার কি, এই যে এখানেও দেখেন অনেক সময় কিন্তু আমার লাংক দেখা যায়, দেখা যাচ্ছে না, এখানেও কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ। সো আমরা আরেকটু নিচের দিকে নিতে পারি, একটা স্লাইস বা দুইটা স্লাইস যদি আমরা বেশি নিই তাহলে কিন্তু আমাদের ক্ষতি নেই, বাট আমাদের যদি এভাবে যদি আমরা শেষ করে দেই এখানে, তাহলে কিন্তু এই যে এখানে এই জায়গাটা, এই অংশটা কিন্তু আমরা দেখতে পাবো না। সো আমাদের বেশি করে নিলে তো সমস্যা নেই, তাই না? আমরা একটু বেশি করেই নেব যদি সম্ভব হয় আপনাদের আর কি। তাহলে আমরা ফার্স্টে কী করলাম, এই যে আমাদের হেড ফার্স্ট, আমাদের এটা হেড ফার্স্ট থেকে এটা ওয়ান হবে, আস্তে আস্তে স্লাইস করে আমরা নিচের দিকে নামছি, হ্যাঁ। এই যে আমরা শেষ করে দিলাম, এখানে দেখেন লাং কিন্তু শেষ, যদিও আমার এই স্লাইসটা মানে লাস্টের দুটা স্লাইস আগে আমার লাং কিন্তু শেষ, এই বরাবর এই যে লাং শেষ, এটা হচ্ছে লিভার, হ্যাঁ।
সো এই যে এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে কিডনি, হ্যাঁ রাইট কিডনি, এখানে লেফট কিডনি আছে, স্প্লিন আছে। সো অ্যানাটমিগুলো আপনারা পড়ে নেবেন একটু। তাহলে এভাবে যদি আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে জেনে শুনে বুঝে যদি আমরা প্ল্যান দেই, তাহলে আপনি সিটি স্ক্যান বলেন, এমআরআই বলেন, এগুলো শেখা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।